আমি আল্লাহ চাঁদ সূর্যকে যত সুন্দর করে বানাইছি, এর থেকে কোটি কোটি সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। কত সুন্দর করে বানাইছে, হিসাব আছে না? কত সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন, নিজ কুদরতি হাত দ্বারা আমার আল্লাহ বানাইছেন। ওই ফেরেশতারা এবার আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো দুনিয়ার মানুষের জন্য দুনিয়া বরাদ্দ করেছেন, সব কিছু আপনি দিয়েছেন, আল্লাহ আপনি আমাদেরকে আখিরাতটা দেন। কে বলে? ফেরেশতা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যেই বান্দাকে, যেই মাখলুককে নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি, আর যেগুলোকে আমি কুন ফায়াকুন বলে বানাইছি, এই দুটোটা কোনো সময় কি হবে না? এক হবে না। অর্থাৎ আমি আমার বান্দাকে দুনিয়াও দিব, আখিরাতও কি করব? দান করব। কথা বুঝছেন? আমার বুঝেননি? এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমার আল্লাহ বলেন, আমি হলাম ঈমানদারের অভিভাবক। হ্যাঁ নবীর উম্মতের দল, ঈমানদারের আমি আল্লাহ অভিভাবক। আর অভিভাবকের কাম কি জানো? অভিভাবকের কাম, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ঈমানদারের অভিভাবক। অভিভাবকের কাম কি? মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আমি আল্লাহ আলোর পথে, হেদায়েতের পথে পথ প্রদর্শন করব। নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ অন্ধকার পথ থেকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাইব। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, যেই বান্দাগুলো শয়তান, যে বান্দাগুলো আল্লাহ পাকের নাফরমানি করবে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর যেই বান্দা গোলামি করবে না, আমি আল্লাহকে মানবে না, আমার নবীকে মানবে না, তার অভিভাবককে বলেন শয়তান। আর যার অভিভাবক শয়তান, তার জন্য তার ঠিকানা কোথায় হবে জানো? তার ঠিকানা হবে নূরের পথ থেকে অন্ধকার পথ, অর্থাৎ জাহান্নাম তার পথটা হবে। নবীর উম্মতের দল, তুমি যদি একজন, তুমি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঈমানদারের অভিভাবক। নবীর উম্মতের দল, মা বাবা সন্তানের জন্য অভিভাবক, শিক্ষক ছাত্রের অভিভাবক, পীর মুরিদের অভিভাবক। নবীর উম্মতের দল, কোন অভিভাবক খারাপ চায়নি না, মা বাবা কোনদিন খারাপ চায় না আমার সন্তান নষ্ট হয়ে যাবে, চাইনি। পীর কোনদিন চায় না আমার মুরিদ নষ্ট হয়ে যাবে, ছাত্র শিক্ষক কোনদিন চায় না আমার ছাত্র নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের অভিভাবক। আমার আল্লাহ জানায় দেয়, আমার আল্লাহ বলেন, হ্যাঁ ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। নবীর উম্মতের দল, কিসের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নেবেন? সূরা বাকারার 155 নম্বর আয়াতে জানায় দেয়, আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আমার আল্লাহ বলেন, জানো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে পরীক্ষা করব জানো? এক নাম্বার আমি পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। আমার আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এরপরে আমি আল্লাহ মিনাল জুই, ভুকা দিয়ে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল
আল্লাহ সম্পদ দিয়ে আবার কমায় পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি আল্লাহ তোমার জীবন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। নবীর ইজ্জত যদি বাঁচাইতে চাও, নবীর যদি ইজ্জত বাঁচাইতে চাও, তাওহীদের কালেমা যদি উত্তীর্ণ করতে চাও, তাওহীদের কালেমা যদি উত্তীর্ণ করতে চাও, তোমার জীবন থাকবে না। পরীক্ষায় যদি সফল হতে চাও, পরীক্ষার মধ্যে যদি কামিয়াব হতে চাও, তোমার জীবন থাকবে না। যেই বেঈমান নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই বেঈমানের বিরুদ্ধে তুমি দাঁড়ায়া যাবা। কারণ কি রে জানো? তুমি একজন নবীর আশিক। তুমি যদি নবীর খাঁটি আশিক হতে চাও, নবীর যদি মায়ার উম্মত হতে চাও, যেই বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর শানে বেয়াদবি করবে, ইসলামের সাথে বেয়াদবি করবে, ওই বেঈমানের বিরুদ্ধে, ওই বেঈমানের বিচার না হওয়া পর্যন্ত মুসলমান ঘরে থাকতে পারবে না। ঠিক কি না? নবীর উম্মতের দল, জীবনের পরিবর্তন, তুমি যদি পরীক্ষায় যদি কামিয়াব হতে চাও, তোমার জীবন থাকবে না। পরীক্ষায় যদি কামিয়াব হও, তোমার জীবন থাকবে না। আর তোমার জীবন যদি থাকে, তুমি পরীক্ষায় ফেল করবা। ঠিক নিয়া? নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। কয়টা পরীক্ষা হয় ছাত্রদের বলেন? 3টা পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা। শুনে নাও, প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে যেই ছাত্র পাস করবে, আশা করা যায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে পাস করবে। ঠিক কিনা? যে ছাত্র দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে পাস করবে, আশা করা যায় ওই ছাত্র বাৎসরিক পরীক্ষাও পাস করবে। ঠিক কিনা? আর যে ছাত্র প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে ফেল, আশা করা যায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যেও ফেল। বাৎসরিকের তো কথাই নেই। আসেনি? বুঝেননি? হ্যাঁ, নবীর উম্মতের দল, আমার আল্লাহ মানুষের হায়াতটাকে 3 ভাগে ভাগ করেছেন। পরীক্ষা 3টা। হায়াতকে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার হলো হায়াতে দুনিয়াবি, 2 নাম্বার হলো হায়াতে বরজখি, 3 নাম্বার হলো হায়াতে উখরাবি। নবীর উম্মতের দল, তুমি যদি দুনিয়ার হায়াতের মধ্যে কামিয়াব হতে চাও, দুনিয়ার হায়াতের মধ্যে যদি পাস করতে চাও, আর যদি দুনিয়ার পরীক্ষায় যদি পাস করো, তাহলে বোঝা যাবে হায়াতে বরজখি, কবরের মধ্যেও তুমি পাস করবা। আর কবরের মধ্যেও যদি তুমি পাস করো, ওই ফুলসিরাতে হাসরের ময়দানও তুমি পাস করবা। নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। যেই বান্দা আল্লাহ পাকের গোলামি করবে, নবীর আদর্শ অনুযায়ী চলবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি আল্লাহকে মানবে, আমার নবীকে মানবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার হলো ঈমানের শক্তি, 2 নাম্বার হলো নেক আমলের শক্তি। ঈমানদার কারো সামনে মাথা নত করবে না। ঈমানদার একমাত্র মাথা নত করবে আল্লাহ পাকের সামনে। নবীর উম্মতের দল, আমার যুবক ভাই, ভালো করে শুনে নাও। ওই বেঈমানের দল আমার নবীকে কম কষ্ট দেয় নাই। দাড়ি কাটিয়া নবীকে কষ্ট দিও না রে যুবক। ওই তায়েফের ময়দানে আমার নবীকে কম কষ্ট দেয় নাই। আমার নবীকে কত নির্যাতন করেছে, কত কষ্ট দিয়েছে। তুমি যদি মুসলমান হইয়া, নবীর আশিক হইয়া যদি নবীরে কষ্ট দাও, ওই বেঈমানের মধ্যে তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? আমার নবীকে বিদায় করার জন্য বেঈমানরা সব একত্র হইয়া পরামর্শ করলো, নবীকে কেমনে বিদায় করা যায়, নবীকে কেমনে কি করা যায়। মুহাম্মদ তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, কি করা যায়?
সবাই রেডি হয়ে গেছে, কি করা যায় পরামর্শ করে সবাই। একজন বলে মুহাম্মদ রে জেলখানায় দাও, মুহাম্মদ রে জেলখানায় দাও। বলে মুহাম্মদ রে যদি জেলখানায় দাও, মুহাম্মদ ওখানে যাওয়ার পর সবাই আবার একত্র হইয়া তোমাদের উপরে হামলা করবে, জেলখানায় দিও না। কেমনে কি করবা? কয় মুহাম্মদ রে তাহলে দেশান্তর করে দাও, মুহাম্মদকে দেশান্তর করো। একজন বলে মুহাম্মদ রে যদি দেশান্তর করো, মুহাম্মদ ওখানে যাওয়ার পরে সবাইকে একত্র করিয়া মক্কার উপরে হামলা করে বিজয় লাভ করবে। অতএব মুহাম্মদকে দেশান্তর করিও না। কি করা যায়? সবাই এবার পরামর্শ দেয়, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সবাই রেডি হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় করবে। সবাই রেডি হয়ে গেছে, কেমনে বিদায় করবে? নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ফজরের আগে যখন উঠবে, ফজরের সময় যখন উঠবে, এই সময় প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক রেডি করে রাখছে, নবীকে কতল করবে। আমার আল্লাহ এগুলো জানেন কি জানেন না? জানেন কি জানেন না? বলেন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দেয়, এ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে হিজরতের কথা বলেছিলাম বহুত আগে, আপনি আজকে হিজরত করবেন। আমার মায়ের নবীর কেউ নাই, আমার মায়ের নবীর কেউ নাই, আমার মায়ের নবী এতিম নবী, আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কেউ নাই, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহকে বলে, হে মালিক, আপনি আপনার রহমতের দরজা খুলে দেন। এরপরে আমার আল্লাহ বলেন, আপনি আজকে রাতে হিজরত করবেন। আমার মায়ের নবীকে আল্লাহ তাআলা জানায় দেয়, সূরা সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার নবী মায়ার নবীকে জানায় দেয়, আমার মায়ার নবীকে বলেন, কঙ্কর লইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করে বেঈমানের চোখের সামনে দিয়ে আপনি মদিনার পথে হিজরত করবেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এক নবীজির ঘর থেকে বের হইয়া আবু বকরের দরজায় গিয়া বলে, আবু বকর। এক ডাক দেওয়ার পরে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী বলেন, ও আবু বকর, তুমি কি রাতে ঘুমাও না? আবু বকর বলেন, ওই জাতির কসম, ওই আল্লাহর কসম, নবী আমার, ও আমার পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বহুদিন আগে জানায় দিয়েছেন আপনি আমার হিজরতের সঙ্গী হবেন। আমি আবু বকর ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর ঘুমাই না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়ায় থাকি, দরজার কিনারায় দাঁড়ায় থাকি, কোন সময় আমার মায়ার নবী আসবে, আমার মায়ার নবী এসে আমারে ডাক দিবে। আমি আবু বকর যদি ঘুমায় থাকি, আমার মায়ার নবী ডাক দিবে, দরজা খুলতে দেরি হবে, বেঈমান পিছন থেকে আমার নবীকে আঘাত করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এ নবীর উম্মতের দল, আবু বকর নবীকে কেমনে মহব্বত করতো, কত মহব্বত করতো। ওই জাতের কসম করে বলি, তুমি যদি নবীর একজন খাঁটি আশিক হও, নবীর মহব্বত সিনার মধ্যে তুমি ঢোকাও, নবীর আশিক যদি হতে চাও, নবীর শাফাআত যদি পেতে চাও, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন কাটাও, আর তোমার যখন মৃত্যু হবে, দাফন হতে দেরি হবে, কাফন হতে দেরি হবে, আমার মায়ার নবীর সাথে মুলাকাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য বলি, আমার আল্লাহ বলেন, আমার নবীকে মহব্বত করো, নবীকে মহব্বত করলে আমি আল্লাহকে পাইবা। এজন্য
নবীকে মহব্বত করবেন, যতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ যতদিন আমি দুনিয়াতে থাকবো আপনার মায়ার নবীর সুন্নত অনুযায়ী যেন জীবন যাপন কাটাইতে পারে সেই তৌফিক দান করে দাও। যতদিন দুনিয়াতে আমরা থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, হ্যাঁ মালিক আমরা যতদিন দুনিয়াতে থাকবো নবীর আদর্শ নিয়ে, নবীর আদর্শ অনুযায়ী যেন চলতে পারে সে তৌফিক আমাদেরকে দান করুন। সব সময় দোয়া করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন কাটানোর তৌফিক দান করবেন। আমাদের প্রধান আলোচক এসে গেছেন, প্রধান মেহমান আসছেন, এই জন্য আলোচনা বহুত আছে কিন্তু আলোচনা করার তো সময় নেই, অত হুজুর আসছে। যাই হোক, যা কিছু বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা উভয় জনকে আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।